আসসালামু আলাইকুম। আজ আমি এমএস ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ কি নিয়ে আলোচনা করব। প্রথমে আমার নাম লিখব। তো আমার লাইনের মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাটা আমরা স্পেস বারের মাধ্যমে করতে পেরেছি। স্পেস বারের ব্যবহার করলে আমরা দুটি লাইনের মধ্যে ফাঁকা তৈরি করতে পারি। তো এখন যদি আমরা নিচের লাইনে যেতে চাই তাহলে আমাদের এন্টার কি ব্যবহার করতে হবে। এন্টার কির মাধ্যমে আমরা নিচের লাইনে যেতে পারি। আমাদের কিবোর্ডে অনেক সংখ্যা আছে যে একটি কিতে দুটি ওয়ার্ড। তো আমাদের @ যদি ব্যবহার করতে হয় তাহলে @ আছে 2 তে। তো আমি যদি 2 তে ক্লিক করি তাহলে শুধু 2 উঠবে, কিন্তু আমার তো প্রয়োজন @ তখন আমাদেরকে শিফট চেপে 2 তে চাপতে হবে, তাহলে @ চলে আসবে। যদি আমাদের পার্সেন্টেজ প্রয়োজন হয় শিফট চেপে 5 এ ক্লিক করব। তারপর আছে ক্যাপস লক। ক্যাপস লক অন করা থাকলে আমাদের সব লেখাই বড় হাতের হবে। যদি ক্যাপস লক অফ হয় তাহলে সব লেখা ছোট হাতের হবে। তারপরে হচ্ছে ট্যাব। ট্যাবের মাধ্যমে আমরা 1/2 ইঞ্চি করে স্পেস তৈরি করতে পারি। 1/2 ইঞ্চি করে স্পেস তৈরি করতে পারি, তারপর লেখা শুরু করতে পারি। উপরের দিকে আছে ব্যাকস্পেস। ব্যাকস্পেসের মাধ্যমে আমরা লেখাগুলোকে কেটে দিতে পারি। ব্যাকস্পেসের মাধ্যমে লেখাগুলো আমরা কেটে ফেলতে পারি। তারপর হচ্ছে অ্যারো, কার্সর চিহ্ন। কার্সর চিহ্ন এখানে আছে 4টা। প্রথমটা দিয়ে আমরা উপরে উঠতে পারি, তারপর নিচে নামতে পারি, ডানে বামে সবগুলো করতে পারি। ধন্যবাদ সবাইকে।